আসসালামু আলাইকুম। বিএনপি একটু বেশি ভোট কারচুপির বা রাতের ভোট আর ডামি নির্বাচনের যে ভোটগুলো হয়েছে সেগুলো 2026 সালেও হবে এইটা ভেবে ভীষণ ভয় পাচ্ছে। তাদের নেতাকর্মীরা যেভাবে বক্তব্য দেওয়া শুরু করেছে, এখানে জামাতকে তারা কোণঠাসা করতে বিন্দুমাত্র সাথ দিচ্ছে না। কথা দূর কি বাত, মানে কথা তো বলে জামাতকে যতটা পারা যায় নিচু করেছেই, তার বিপরীতে জামাতকে ভোট কারচুপি বা ভোট কেন্দ্র দখলের জন্য নাকি 40 লাখ বোরকা অলরেডি জামাত অর্ডার দিয়েও ফেলেছে, তাদের লোকজনও রেডি মানে ভোট কারচুপি করার জন্য। এখন বিএনপিকে এটা বলে বোঝানো যাবে না যে এর আগে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার এই 17 বছরের নির্বাচন, সেখানে দামি নির্বাচন বলেন, রাতের নির্বাচন বলেন, আর ভোট কারচুপির কথা বলেন, সেখানে সব কিছুই হয়েছে। বিএনপি এই জন্য সন্দেহটা বেশি করেছে যে 26-এর নির্বাচন, ইউনূসের নির্বাচন, শ্রেষ্ঠ নির্বাচনও বুঝি এই রকম নির্বাচন হতে যাবে। সেজন্য জামাতকে তারা দোষারোপ করতেছেন যে কারচুপি হয়তো জামাত অলরেডি করার জন্য প্ল্যান করেই ফেলেছে। কিন্তু এই নির্বাচন যে কতটা সুষ্ঠু হবে এবং শান্তশিষ্ট হবে আর শৃঙ্খলামুক্ত হবে, সেটা নির্বাচনের মাঠে দেখা যাবে। আর এটা বর্তমান পরিস্থিতিকে উপলব্ধি করে স্পষ্টভাবে ধারণা নেওয়া যায় যে বর্তমানের যে নির্বাচন হতে যাচ্ছে সেটা সুস্পষ্টভাবে ভালো হবে। এখন এখানে হইতে পারে একটা বিশৃঙ্খলা, সেটা হচ্ছে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং, যে এ উপজেলা থেকে অন্য উপজেলায় বা তার উপর ধাপে যে রিপোর্টটা যাবে, এখানে যদি কোনো 2 নম্বরই ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ধরে নেবেন যে নির্বাচন সুষ্ঠু। অর্থাৎ 2-এর জায়গায় যদি 4 বসায়, আবার 1-এর জায়গায় যদি 2 বসিয়ে ওপর ধাপে পাঠিয়ে দেয়, তাহলেই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিপরীত সরকার গঠন করতে পারে। এটাই বিএনপি বুঝতেছে না যে কারচুপি তো দূরের কথা, ডামি ভোট বা রাতের ভোট তো দূরের কথা, কিন্তু 2 নম্বরই ভোট বা ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্সটা বেশি। এখন মির্জা আব্বাস এর আজকের বক্তব্য শোনেন, যে তিনি বলছেন যে 40,000 বোরকা নাকি অলরেডি একটা দল বানিয়েও ফেলেছে। এই রকম একটা অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এরা যদি এইভাবে জাল ভোট দেয় তাহলে এদের ধরিয়ে দিতে হবে। বোরকা মহিলা মা বোনদের জন্য পরা, মা বোনদের জন্য শ্রদ্ধা করি, বোরকা পরে জাল ভোট দেবে এটা সহ্য হবে না, এদেরকে ধরিয়ে দিতেই হবে। তিনি অবশ্য নয়াপল্টনে বলেছেন এ কথাটা। আর তিনি অভিযোগ করেছেন আর একটা, সেটা হচ্ছে শুনতে পেলাম নির্বাচনী ফলাফল ঘোষণা করতে নাকি অনেক দেরি হবে। ওই যে উপদেষ্টাদের মুখপাত্র মাফলার সচিব শফিক, তিনি বলেছেন যে নির্বাচনী গণনার সময় 3 দিন পর্যন্ত লাগতে পারে। সেটাই উনি বলছেন যে 3 দিন কী জন্যে লাগবে, সর্বোচ্চ 2 ঘন্টা থেকে 12 ঘন্টা লাগতে পারে, এবং 12 ঘন্টা পার হলেই বুঝবো যে অসৎ কোনো উদ্দেশ্য আছে। তার মানে শেখ হাসিনা করেছেন এক স্টাইলে আর আপনারা করতে যাচ্ছেন আর এক স্টাইলে, মানে নির্বাচনী ফলাফল এর কথা বলছেন তিনি। আর তিনি আরও সতর্ক করে বলছেন যে আমাদের এজেন্ট যারা থাকবে, পোলিং এজেন্ট, তারপরে লাইনের এজেন্ট, যাই হোক তাদের লোকজনের কথা বলতেছে, তারা ভোট গণনা বা ফলাফল নিয়ে তারপরেই ঘরে ফিরবে, এই কথা তিনি বলেছেন। দেখেন এখানে তার মনের সন্দেহটা কত দূর, এবং নির্বাচনের গণনা ফলাফল যে গণনা হবে সেটা কিন্তু বিএনপি আগেভাগেই বুঝতে পেরেছে, এবং বুঝেই বিএনপির এইরকম সাবেক মন্ত্রী বলা যেতেই পারে, তিনি ভীষণ ভয় পাচ্ছেন জামাতকে। জামাত নাকি নির্বাচনে কারচুপি করে। আমি বলতে চাই, তারা যখন জোটে ছিল 1 থেকে 2006 সাল পর্যন্ত, তখন তারা কিভাবে এই দলকে নিয়ে তারা জোটে ছিল, এত সন্দেহপ্রবণ কেন? এবং নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে সেটা বলার অপেক্ষাই রাখছে না বর্তমানের যে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বলেন। কিন্তু ইঞ্জিনিয়ারিং হলে সেটা ঠেকানোর দায় কে? এই রাজনৈতিক দলগুলোই তো ইঞ্জিনিয়ারিং ঠেকাবে।
অবশ্যই আপনার কমেন্ট জানাবেন। ধন্যবাদ।